সাধারণ যন্ত্র বলাই হয়, কিন্তু এর আসল ক্ষমতাটা ঠিক কতটা? এটা কি নিজেকে বদলাতে পারে? এই রহস্যটা কি আমরা সত্যিই জানি? মূল প্রশ্নটা কিন্তু এখানেই। একটা নির্দিষ্ট বয়সের পর কি মানুষের মস্তিষ্ক আর বদলায় না, একদম স্থির হয়ে যায়? আর এই প্রশ্নটা দেখুন, শুধু বিজ্ঞানের গণ্ডিতেই সীমাবদ্ধ নয়। এটা আমাদের নিজেদের সম্ভাবনা, শেখার ক্ষমতা আর বদলানোর ইচ্ছার সাথেও ওতপ্রোতভাবে জড়িত। ভাবতে অবাক লাগলেও এটাই সত্যি যে প্রায় ১০০ বছর ধরে বিজ্ঞানীরা কিন্তু এটাই বিশ্বাস করে এসেছেন। ধারণাটা ছিল যে শৈশব পেরিয়ে গেলেই আমাদের মস্তিষ্কের গঠনটা একদম পাথরের মতো শক্ত হয়ে যায়, সেখানে নতুন কোনো পরিবর্তন আর সম্ভব নয়। কিন্তু আসল সত্যিটা কি জানেন? সেই পুরনো ধারণাটা ছিল একেবারেই ভুল। আর ঠিক এখানেই আমাদের আজকের আলোচনা শুরু, যা আমাদের নিজেদের সম্পর্কে ধারণাই পুরোপুরি বদলে দিতে চলেছে। তো চলুন, সবার আগে এই পুরনো ধারণাটা নিয়ে একটু কথা বলা যাক। আর তারপর আমরা দেখব বিজ্ঞানের জগতে ঘটে যাওয়া সেই বিপ্লবটাকে। আর এই অবিশ্বাস্য সুপার পাওয়ারটার নামই হচ্ছে নিউরোপ্লাস্টিসিটি। মানে, সহজ কথায় বলতে গেলে এটা হলো মস্তিষ্কের নিজেকেই বদলে ফেলার একটা অসাধারণ ক্ষমতা। আমাদের অভিজ্ঞতা, চিন্তা আর কাজের মাধ্যমে মস্তিষ্ক সারা জীবন ধরেই তার ভেতরের সংযোগগুলোকে নতুন করে সাজাতে পারে। এই আবিষ্কারের প্রভাব কিন্তু বিশাল। এটা শুধু কোনো আকর্ষণীয় বৈজ্ঞানিক তথ্য নয়, এর প্রভাব আমাদের ব্যক্তিগত জীবনে আর সুস্থ হয়ে ওঠার ক্ষেত্রেও অনেক। মানে, সহজ কথায়, মানুষ আসলেই বদলাতে পারে। কিন্তু প্রশ্ন হল, মস্তিষ্ক ঠিক কিভাবে নিজেকে বদলায়? আচ্ছা, চলুন সেই প্রক্রিয়াটাই একটু তলিয়ে দেখা যাক। দেখুন, মস্তিষ্কের এই বদলটা কিন্তু মূলত দুইভাবে ঘটে থাকে। একটা হলো স্ট্রাকচারাল প্লাস্টিসিটি, মানে যখন আমরা নতুন কিছু শিখি তখন মস্তিষ্কে নতুন নিউরাল সংযোগ বা বলতে পারেন নতুন রাস্তা তৈরি হয়। আর দ্বিতীয়টা হলো ফাংশনাল প্লাস্টিসিটি। এক্ষেত্রে পুরনো সংযোগগুলোর ব্যবহার বদলে যায়, অনেকটা শহরের ট্রাফিক জ্যাম কমাতে এক রাস্তার গাড়ি অন্য রাস্তায় ঘুরিয়ে দেওয়ার মতো। এর সাথে কিন্তু আরও একটা দারুণ ব্যাপার জড়িয়ে আছে, যেটাকে বলে সিন্যাপটিক প্রুনিং। আমাদের মস্তিষ্ক একজন দক্ষ এডিটরের মতো কাজ করে। সে অপ্রয়োজনীয় বা কম ব্যবহৃত সংযোগগুলোকে ছেঁটে ফেলে দেয়, যাতে পুরো নিউরাল নেটওয়ার্কটা আরও দ্রুত আর কার্যকরী হয়ে ওঠে। ব্যাপারটাকে ধরুন একজন মালির কাজের সাথে তুলনা করা যায়। প্রথমে সে বাগানে অনেক সংযোগের চারা লাগায়, তারপর যেগুলো দরকারি আর কাজের সেগুলোকে চিহ্নিত করে আরও মজবুত করে তোলে, আর যেগুলো দুর্বল বা অপ্রয়োজনীয় সেগুলোকে ছেঁটে ফেলে দেয়। ঠিক একইভাবে কিন্তু আমাদের দক্ষতাগুলো সময়ের সাথে সাথে আরও ধারালো হয়ে ওঠে। তো এত সব বিজ্ঞানের কথা তো হলো, কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে এর প্রভাবটা ঠিক কী? সবচেয়ে মজার ব্যাপার হলো, এই প্রক্রিয়াটা কিন্তু সারাক্ষণই চলছে। মানে, এই যে আমরা কথা বলছি বা শুনছি, ঠিক এই মুহূর্তেও কিন্তু প্রক্রিয়াটা চলছে। আমাদের প্রত্যেকটা চিন্তা, প্রত্যেকটা কাজ, সকালের এক কাপ কফি বানানো থেকে শুরু করে কোনো জটিল সমস্যার সমাধান করা পর্যন্ত সবকিছুই আমাদের মস্তিষ্কের গঠনকে একটু একটু করে বদলে দিচ্ছে। তাহলে প্রশ্ন আসতেই পারে, আমরা কি সচেতনভাবে আমাদের মস্তিষ্ককে আরও উন্নত করতে পারি? আর উত্তরটা হচ্ছে হ্যাঁ, অবশ্যই পারি। নতুন কোনো ভাষা বা অন্য কোনো দক্ষতা শেখা, মেডিটেশন করা বা এমনকি রোজকার চেনা পথে না গিয়ে একটু নতুন রাস্তা দিয়ে হাঁটা, এই সবকিছুই কিন্তু মস্তিষ্কের জন্য দারুণ ব্যায়ামের মতো কাজ করে। এর সবচেয়ে শক্তিশালী প্রমাণ কিন্তু আমরা দেখতে পাই সেই সব মানুষদের মধ্যে যারা গুরুতর আঘাত থেকে সেরে ওঠেন। যেমন ধরুন, স্ট্রোকের পর সঠিক অনুশীলন আর চেষ্টার মাধ্যমে রোগীরা অনেক সময় মস্তিষ্কের সুস্থ অংশকে দিয়ে ক্ষতিগ্রস্ত অংশের কাজটা করিয়ে নিতে পারেন। এটা নিউরোপ্লাস্টিসিটির ক্ষমতার এক জীবন্ত উদাহরণ। তাহলে এই পুরো আলোচনার শেষে আমরা ঠিক কোথায় এসে দাঁড়ালাম? আর এর প্রয়োগ কিন্তু শুধু ব্যক্তিগত উন্নতির মধ্যেই থেমে নেই। চিকিৎসা জগতেও এটা রীতিমতো বিপ্লব এনেছে। স্ট্রোক থেকে সেরে ওঠা, বিভিন্ন ধরনের ফোবিয়া বা ভয় কাটানো, এমনকি দীর্ঘস্থায়ী ব্যথা কমানোর মতো কঠিন ক্ষেত্রেও এখন নিউরোপ্লাস্টিসিটিকে কাজে লাগানো হচ্ছে। এর পেছনের মূল ভাবনাটাই হল গ্রোথ মাইন্ডসেট, মানে বিকাশের মানসিকতা। সহজ কথায়, এটা মেনে নেওয়া যে আমাদের বুদ্ধি বা প্রতিভা কিন্তু পাথরে খোদাই করা কোনো কিছু নয়। চেষ্টা করলে যে কোনো কিছুই শেখা যায় এবং নিজেকে উন্নত করা সম্ভব। তাহলে সব মিলিয়ে ব্যাপারটা কি দাঁড়ালো? আমাদের মস্তিষ্ক কিন্তু কম্পিউটারের কোনো ফিক্সড হার্ডওয়্যারের মতো নয়, যার ক্ষমতা আগে থেকেই ঠিক করে দেওয়া আছে। বরং এটা একটা জীবন্ত, পরিবর্তনশীল সফটওয়্যারের মতো, যেটাকে আমরা আমাদের অভিজ্ঞতা আর অনুশীলন দিয়ে প্রতিনিয়ত আপডেট করতে পারি, নতুন করে প্রোগ্রাম করতে পারি। এখন আসল প্রশ্নটা হলো, আমাদের এই অসাধারণ মস্তিষ্কের সফটওয়্যারে আমরা এরপর ঠিক কী লিখতে চলেছি?